হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা ক্লাস 10-এর লেসন 5, যেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট। এই আওয়ার রানওয়ে কাইট, এই কাইট যে গল্পটা, সেই গল্পটা নিয়ে আমরা আজকে ভিডিওটা করবো। চলো। তো এই গল্পটার মূল যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে, লেখক হচ্ছে লুসি মৌড মন্টেগোমারি। তিনি একজন বিখ্যাত কানাডিয়ান রাইটার, কানাডিয়ান অথর। তিনি অনেক ছোটো ছোটো গল্প লিখেছেন। তো যাই হোক, এই গল্পটা যে বিষয়টা নিয়ে, বিষয়টা খুবই বেদনাদায়ক একটা বিষয় গল্প। সেটা হচ্ছে দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড সিস্টার লিভিং ইন এ আইসোলেটেড আইল্যান্ড। একজন ভাই এবং বোন যারা একটা নির্জন দ্বীপে বাস করে, উইথ ইজ দেয়ার ফাদার, তাদের বাবার সঙ্গে। হু থ্রো হু থ্রো এ সিরিজ অফ ইনসিডেন্টস, বিভিন্ন ঘটনার মাধ্যমে তারা আবার মানে অনেক লং লস্টেড রিলেটিভসকে খুঁজে পায়। এটা একটা বেশ টাচিং টেল, বেশ মর্মবেদনা বা বেশ হৃদয় স্পর্শ করার মতো একটা গল্প। এটাকে আমাদেরকে ভ্যালু অফ রিলেশনস, অর্থাৎ আত্মীয়তার যে ভ্যালু বা মূল্যবোধ, সেটা আমাদেরকে শেখায়। তো চলো শুরু করা যাক। গল্পটা খুবই ইম্পর্ট্যান্ট, যারা মাধ্যমিক 2026 দেবে তাদের জন্য তো বেশ ইম্পর্ট্যান্ট গল্প। তো চলো শুরু করি। অফকোর্স অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস। Of course, there was nobody for us to play with on the big half moon. বলছি এটা সত্যি যে দেয়ার ওয়াজ নোবডি, সেখানে কেউ নেই, ফর আস আমাদের জন্য, টু প্লে খেলতে, উইথ অন দ্য বিগ হাফ মুন, বলছে বিগ হাফ মুনে আমাদের সাথে খেলার মতো কেউ নেই। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। মানে কি বলছে, আমাদের একে অপরের সঙ্গে যতটা উপভোগ করা সম্ভব হতো, অ্যান্ড উই ডিড, এবং আমরা ততটাই করতে বাধ্য হতাম। এটা এই লাইনের মিনিং। উই জাস্ট হ্যাড টু মেক আপ ইচ আদার, মানে আমরা একে অপরের সাথে যতটা সম্ভব ততটা আমরা খেলতাম এবং তাই করতাম। বলছে উই লিভ অন বিগ হাফ মুন আইল্যান্ড। এবার যে মূল বিষয় সেটা হচ্ছে যে আমরা বাস করি বা আমরা থাকি, কোথায় থাকি? বিগ হাফ মুন আইল্যান্ডে। এটা একটা দ্বীপ, এই দ্বীপে বাস করি। আমরা বলতে কারা? বলছে উই আর, আমরা হলাম বাবা, ফাদার, ক্লড অ্যান্ড আই। বাবা, ক্লড এবং আমি, অ্যান্ড এবং, আর কারা? আন্ট এস্থার। বলছে আন্ট এস্থার, মিমি অ্যান্ড ডিক। মিমি এবং ডিক। তাহলে টোটাল কজন হচ্ছে এখানে? বাবা, ক্লড, আই, আন্ট এস্থার, মিমি অ্যান্ড ডিক। টোটাল 6 জন। ইট ইউজ টু বি, এটা এটা ইট ইউজ টু বি, কিন্তু এটা ছিল, বা আগে যেটা ছিল, অতীতে যেটা ছিল, অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। বলছে বাবা, ক্লড এবং আই, আমরা এই 3জনেই থাকতাম কোথায়? এই বিগ হাফমুন আইল্যান্ডে। কিন্তু এখন আমরা এই 6জন থাকি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। বলছে এটা শুধুমাত্র ওই কাইটটার কারণে, অফ দ্য কাইট, একটা নির্দিষ্ট কাইটের কথা বলা হচ্ছে, ঘুড়ির কারণে, দ্যাট দেয়ার আর মোর অফ আস, এখন আমরা এতজন, মানে এত বেশি মানুষজন থাকি। তাহলে নিশ্চয়ই কোনো ঘটনা আছে ঘুড়িটা নিয়ে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। দিস ইজ হোয়াট, এটাই, আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এটাই আমি তোমাদের সাথে বলবো। মানে ন্যারেটার বলছে আমি যে কাইটটা নিয়ে কী ঘটেছিল এবং যার ফলে এত মানুষজন বেড়েছিল আমার ফ্যামিলিতে বা আমরা এই বিঘাপুন আইল্যান্ডে, সেটাই আমি আজকে তোমাদের সাথে গল্প করব। তো চলো শুরু করা যাক। বলছে ফাদার ফাদার ইজ দ্য কিপার অফ বিগ হাফ মুন লাইট হাউস। বলছে বলছে বাবা হচ্ছেন রক্ষী, যে বিগ হাফ মুন যে লাইট হাউস, তা রক্ষী, বা লাইট হাউস মানে বাতিঘর। এক্স্যাক্ট মিনিং যদি বলি আমি, বিগ হাফ মুন এই আইল্যান্ডের যে বাতিঘরের রক্ষীকে, কিপার মানে রক্ষী, তিনি হচ্ছেন আমার বাবা। আই এম 11 years old, আমার বয়স 11 বছর। ক্লড ইজ 12, ক্লডের বয়স 12 বছর। ইন উইন্টার, শীতকালে, ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন
বন্দরটা অর্থাৎ যে যে সমুদ্রের পাশে যারা থাকে যেখানে, ওই বন্দরটা যখন ফ্রোজেন ওভার মানে বরফে ঢেকে যায়, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা সবাই কোথায় পাড়ি দিই? মেনল্যান্ডে বা মূল যে ভূখণ্ডে আমরা পাড়ি দিই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই আবার বসন্ত আসে, ব্যাক উই সেল, আমরা পাড়ি দিয়ে ফিরে আসি টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমাদের এই প্রিয় প্রিয় আইল্যান্ডে বা প্রিয় দ্বীপে। কোন দ্বীপ? সেটা হচ্ছে এই বিগ হাফ মুন আইল্যান্ডে ব্যাক করে। তাহলে কি, যখন মানে উইন্টার চলে আসে তখন পুরো যে বন্দরটা ঢেকে যায়, কিসে? বরফে ঢেকে যায়, তার জন্যে ওরা চলে আসে কোথায়? মেন আইল্যান্ডে, মেনল্যান্ডে। এবং আবার যখন মানে শীতের পরে যখন আবার স্প্রিং চলে আসে অর্থাৎ বসন্ত চলে আসে, তখন ওরা ব্যাক করে কোথায়? আবার বিগ হাফ মুন আইল্যান্ডে। বুঝতে পারলে? তো চলো নেক্সট পার্ট। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটেড আস ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। বলছে দ্য ফানি পার্ট ইউজ টু বি, বলছে মজার বিষয় হলো এটা যে পিপল অলওয়েজ পিটেড আস, মানুষ আমাদের দেখে খুব করুণা করতো, মানে খুবই খুবই করুণ দৃষ্টিতে তাকাতো ওয়েন, যখন দ্য টাইম ফর আস টু রিটার্ন, যখন আমাদের ফিরে আসার সময় আসতো, যখন আমরা মেনল্যান্ড থেকে আবার বিঘা মনে চলে আসতাম, ঠিক তখন মানুষ আমাদের দেখে খুব করুণ দৃষ্টিতে তাকাতো। দে সেড, তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা নিশ্চয়ই খুবই একাকিত্ব বোধ করতাম। লোনসাম মানে একাকিত্ব। কোথায়? ওভার দেয়ার বলতে আমরা নিশ্চয়ই এই যে বিগ হাফ মুন আইল্যান্ডে আমরা ভীষণ একাকিত্ব বোধ করি। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, যেহেতু আমাদের আশপাশে অন্য কোনো শিশুরা থাকতো না। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, বলছে অবশ্যই ক্লড এবং আমি উড হ্যাভ লাইকড, পছন্দ করতাম, টু হ্যাভ সামওয়ান, যদি কেউ থাকতো, টু প্লে উইথ আস, আমাদের সাথে খেলার জন্য। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, বলছে ইট ইজ হার্ড টু রান, এরকম খেলা যেমন পাইরেট কেভসের মতো খেলা বা এরকম ধরনের খেলা খেলতে দুজনের পক্ষে সত্যি একটু অসাধ্য। যদি আরও কয়েকজন থাকতো তাহলে হয়তো আমরা খেলাটা ভালোভাবে খেলতে পারতাম। বাট উই ইউজড টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, বলতে শীতকালে যখন আমরা ব্যাক করি, যখন আমরা শীতকালে মানে ব্যাক করতাম, তখন কিন্তু আমরা ওই যে মেনল্যান্ডের যে শিশুরা, মেনল্যান্ড চিলড্রেনের সাথে আমরা কিন্তু বেশ ঝামেলা করতাম, ঝগড়া করতাম, কোয়ারেল এ গুড ডিল। সো ইট was perhaps just as well that there were none of them on the big half moon. So it was perhaps, তাই বোধহয় ভালোই হয়েছে, just as well, তাই বোধহয় just as well ভালোই হলো, that there were none, সেখানে কেউই নেই, of them মানে কেউই নেই, on the big half moon, বলছে এই বিগ হাফ মুনে তাদের কেউই নেই। এটা আসলে ভালো যে আমাদের কারোর সাথে ঝামেলা হতো না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, যে ক্লড এবং আমি কখনোই কী করতাম না? ঝামেলা করতাম না বা ঝগড়া করতাম না। ওকে, চলো, এই হচ্ছে সেই বাতিঘর লাইট হাউস। আচ্ছা, টু বি শিওর এটা সত্যি, ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, বাবাকে দেখে তো এরকম মনে হতো না, হ্যাভ এনি রিলেশনস কোনো আত্মীয়তা, এক্সেপ্ট আস মানে আমাদের ছাড়া, মানে আমরা ছাড়া বাবার কোনো আত্মীয় স্বজন ছিল না। সত্যি, দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, বলছি এটা আমাকে এবং ক্লডকে বেশ পাজল করতো, অর্থাৎ বিস্মিত করতো, অবাক করে তুলতো যে মূল ভূখণ্ডে অনেক সবার রিলেশন আছে, এতে লেখা আছে এটাই, এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, বলছে মেনল্যান্ড বা মূল ভূখণ্ডে সবার কোনো না কোনো আত্মীয় আছে, কিন্তু আমাদের কোনো আত্মীয় নেই কেন? এটা যখন ভাবতাম তো আমাদের কিন্তু বিষয়টা বেশ বিস্মিত করতো বা আমরা বেশ অবাক হতাম। হোয়াই হ্যাডেন্ট উই, আমাদের কেন কোনো রিলেশনস বা আত্মীয় স্বজন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভ অন অ্যান আইল্যান্ড, এর কারণ কি আমরা এই আইল্যান্ডে থাকি বলে? উই থট ইট উড বি সো জলি
to have an uncle and aunt and some cousins. আমরা ভাবতাম আমাদের যদি একটা কাকা, একটা পিসি বা আরও কিছু ভাই বোন থাকতো তাহলে কতই না মজা হতো, সো জলি। ওয়ান্স উই আক্সড ফাদার, একবার আমরা জিজ্ঞাসা করেছিলাম বাবাকে অ্যাবাউট ইট, এটা সম্পর্কে, বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাডেন্ট। বাট হি লুকড সো সরোফুল, তাকে আমি বাবাকে জিজ্ঞেস করছিলাম যে বাবা আমাদের কেন আত্মীয় স্বজন নেই। বাট হি লুক, তাকে দেখে খুবই দুঃখিত মনে হয়েছিল। সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাডেন্ট, মনে হচ্ছিল যেন আমরা জিজ্ঞাসা না করলেই ভালো হতো। হি সেড, তিনি বলেছিলেন, ইট ওয়াজ অল হিজ ফল্ট, এটা সব কিছু তারই দোষ ছিল। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, ক্লড এবং আমি বুঝতে পারিনি হোয়াট হি মিন্ট, তিনি কি বোঝাতে চেয়েছেন। তো এই হচ্ছে আমাদের পার্ট 1, ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। আমরা পরের ভিডিওতে পার্ট 2 চলে যাব। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন গুড বাই।